জানো তো, বেশ কিছুদিন নিয়ে পায়ের সমস্যায় খুব ভুগছি। বাড়িতে গিয়েছিলাম তখনও হয়েছিল, তখন কিন্তু ওষুধ খেতে আমি ভালো হয়ে গিয়েছিলাম, পাটায় আর ব্যথা হয়নি। তারপরে হঠাৎ আবার এখানে ফিরে এসে আবার ব্যথাটা শুরু হয়েছে। রাতে ঘুমানোর পর সকালে যখন ঘুম থেকে উঠছি তখন কিন্তু ব্যথাটা বাড়াবাড়ি হচ্ছে। দাঁড়াতে পারছি না, হেঁটে যেতে পারছি না। আবার কিছুটা সময় কাটার পর যখন হাঁটা চলা শুরু করছি তখন নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু ব্যথা থাকছে, কিন্তু সকালে যে ব্যথাটা যে পরিমাণ হচ্ছিল সেটা কিন্তু হয়নি। এদিকে বসতে গেলে খুব সমস্যা হচ্ছে, আগডুম বাগডুম হয়ে বসতে পারছি না। মানে পা মুড়ে বসলেই এই যে বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে খুব ব্যথা করছে। মানে পাটা ভাঁজ করতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। আবার পা ঝুলিয়েও রাখতে পারছি না, ঝুলিয়েও রাখলে কিন্তু পাটার প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো জানি না কি হচ্ছে, তো দেখা যাক কটা মেডিসিন খাবো, যদি ঠিক না হয় তখন একবার ডক্টর দেখিয়ে নেব। আর ওয়েটটাও অনেকটা বেড়ে গেছে, সেই কারণেও সমস্যা হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। তো কটা মেডিসিন খেয়ে দেখব, যদি না কমে তখন তো অবশ্যই ডক্টর দেখাবো। তো রান্নাবান্না করে এদিকে আমি মাকে মাসি শাশুড়ির বাড়ি দিয়ে আসতে গিয়েছিলাম। মা আজকে বড় মাসির বাড়ি যাবে, তো আমি মাসির বাড়ি দিয়ে এসে আমি কিন্তু আবার তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, কারণ বাবু যেহেতু বাড়িতেই ছিল। আর বাবুকে নিয়ে যায়নি। আর মাসির বাড়ি, বড় মাসির বাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনেই। রোদে মা এতটা হেঁটে যাবে, হাঁটতে গেলে তো 5-10 মিনিট টাইম লেগে যাবে, তাই গাড়ি করে দিয়ে এলাম। আর জানো তো, গাড়িটা আমাকে আনতে যাওয়ার আগে সবে সার্ভিস করিয়েছে। কিন্তু করালে কি হবে, যেহেতু আমাকে যেদিন নিয়ে এলো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তোমরা দেখেছো তো, সেই কারণে গাড়িটায় কাদা ছিটকে এত নোংরা হয়ে গিয়েছিলো যেন দেখলে মনে হচ্ছে সার্ভিস করা তো দূরে থাক, কোনো পরিষ্কারই করা হয়নি। আর গাড়িটা একদম নতুন, ফ্রি সার্ভিস তো 3টে থাকেই, ফার্স্ট সার্ভিসটা করিয়ে নিয়েছিল। এবার আমারও মনে ছিল না যে আমাকে আনতে যাবে, তাহলে আমি বলতাম যে পরেই করাবে আমাকে নিয়ে এসে। সত্যি বেকার খাটুনি হয়ে গেল, মানে নামমাত্রই সারানো হলো গাড়িটা, আবার কিন্তু সারানোই বলি, সার্ভিস করা হলো, আমাকে কিন্তু আবার পরিষ্কার করে মুছতে হচ্ছে। গাড়িটা যে পরিমাণ নোংরা হয়েছে, নিয়ে যেন বেরোনো যাচ্ছে না, এতটা নোংরা লাগছে। তো যাই হোক, তারপর গাড়িটা পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে এনে কিন্তু এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। মাও বাড়িতে নেই, বাবুকেও এবার খাওয়াবো, তাই একটু তাড়াহুড়ো করছি। আর সকালবেলা যে নাইটিটা পরেছিলাম এটা কিন্তু কাজ করতে গিয়ে পুরো জলে ভিজে গিয়ে একেকার। তো যাই হোক, মাকে দিয়ে এসে আবার চেঞ্জ করে এখন কিন্তু এই সব কাজবাজ যেগুলো টুকিটাকি বাকি আছে সব সেরে নিচ্ছি। তারপরে এদিকে আমি উঠোনটা ঝাঁট দিতে চলে এলাম। উঠোন কিন্তু আমি ঝাঁট দিই না, আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাই উঠোন ঝাঁট দেয়। আমি কবেই উঠোনে ঝাঁটা ধরেছি আমার ঠিক মনে নেই, মাই কিন্তু করে, আমি করিও না। আমি ঘরটার ঝাঁট দিই ঠিক আছে, উঠোন কিন্তু ঝাঁট দিই না। আর এবারে আমাদের উঠোনটা না পুরো এরকম বাঁধিয়ে দিয়েছে, জানো তো, পুরো সিমেন্ট মতো করে দিয়েছে ঘোলা দিয়ে, যার কারণে ঝাঁট দিতে বেশি অসুবিধা হচ্ছে না, খুবই সুবিধা ঝাঁট দেওয়ার। আর যার কারণে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিলাম।